বস্তুবাদী সমাজ ব্যবস্থায় পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তখন পিতামাতার আপনি কেন সেবা করবেন? পিতামাতার সেবা করার বিনিময়ে আপনি কোনো টাকা পয়সা ইনকাম করতে পারছেন না। পিতামাতার সেবা করার বিনিময়ে আপনার কোনো বাড়ি গাড়ি হচ্ছে না, বরং পিতামাতার সেবা করতে গিয়ে আপনার পকেট থেকে আরো টাকা চলে যাচ্ছে। তাহলে বিজনেস পলিসি অনুযায়ী বস্তুবাদী সমাজ ব্যবস্থায় যেহেতু সবকিছু বস্তু কেন্দ্রিক, সেহেতু বিজনেস পলিসি অনুযায়ী এটা লস প্রজেক্ট। বার্ধক্য বয়সে বাপ মাকে লালন পালন করা অর্থনৈতিক দিক থেকে লস প্রজেক্ট, যেখান থেকে কোনো আউটপুট ইনকাম নেই, শুধু ব্যয় আছে। সুতরাং বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মানুষ বার্ধক্য অবস্থায় পৌঁছলে তার পিতামাতার দায় দায়িত্ব নিতে চায় না, বরং বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এবং বৃদ্ধাশ্রমগুলো সরকার কর্তৃক কন্ট্রোল হয় এবং সবাইকে যুবক বয়সে নিজেদের জন্য ইন্স্যুরেন্স তৈরি করে রাখতে হয়। এই যুবক বয়সে যে আপনি আছেন, এখনই আপনার ইন্স্যুরেন্স চালু হয়ে যাবে, লাইফ ইন্স্যুরেন্সের মতো। সরকারকে আপনি টাকা জমা দিবেন একটা পরিমাণ, ওই টাকার বিপরীতে যখন আপনি অচল হয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে তো আপনাকে আর দেখবে না, যেহেতু বস্তুবাদী সমাজ ব্যবস্থা। তখন ওই বার্ধক্য বা বৃদ্ধাশ্রমে আপনি চলে যাবেন। সরকার আপনার ওই ইন্স্যুরেন্সের বিনিময়ে আপনি যতদিন বেঁচে আছেন কুকুর শ্রীগালের মতো আর পশু প্রাণীর মতো আপনাকে একটু খেয়ে পরে বাঁচিয়ে রেখে দুনিয়া থেকে কোনো মতে যাওয়ার একটা রাস্তা তৈরি করে দিবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার একটা রাস্তা তৈরি করে দিবে। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় উন্নত বিশ্বে যখন একটা সন্তান 18 বছর বয়স হয়, 18 বছর বয়স হওয়ার পর ওই সন্তান বাপের বিরুদ্ধে কেস করতে পারবে। ইউরোপ আমেরিকার যে কোনো দেশে সন্তান তার পিতার বিরুদ্ধে কেস করতে পারবে যে আমার আব্বা আমাকে এটা করাচ্ছে, আমার আব্বা আমাকে এটা করতে বলতেছে, আমি সমকামিতা করতে চাই, আমার বাপ করতে দিচ্ছে না, আমি অমুকের সাথে প্রেম করি, বিয়ে করতে চাই, আমার বাপ করতে দিচ্ছে না, আমি জুয়া খেলতে চাই, আমার বাপ করতে দিচ্ছে না। তথা আপনি আপনার ইসলামিক কোনো রুলস অ্যান্ড রেগুলেশন পারিবারিকভাবে আপনার সন্তানের উপর করানোর জন্য চেষ্টা করবেন, যে কোনো মুহূর্তে আপনি আপনার সন্তান কর্তৃক কেস খেতে পারেন। এটা হলো বস্তুবাদী সমাজ ব্যবস্থায় বাপ এবং সন্তানের সম্পর্ক। সন্তান যখন 18 বছর তখন বাপের সাথে সন্তানের অবস্থা, এবার বাপ যখন বার্ধক্য বয়সে তখন সন্তানের সাথে বাপের অবস্থা, তথা পুরোটাই টাকা পয়সা কেন্দ্রিক, বস্তুবাদ কেন্দ্রিক। এখানে অদৃশ্য কোনো কিছুর জন্য কেউ চেষ্টা করবে নেকির জন্য, গুনাহের জন্য, মান এবং সম্মানের জন্য, সেই ব্যবস্থা, সেই সিস্টেম নেই। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মানুষের পরস্পরের সম্পর্কটা হচ্ছে শুধু অধিকার, মারামারি এবং কাড়াকাড়ি। স্ত্রী স্বামীর বিরুদ্ধে কেস করতে পারবে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করেছে, তো বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী সাংসারিক জীবনে যাবে, এটাই নিয়ম। কিন্তু স্বামী স্ত্রী থাকা অবস্থায় স্ত্রী কেস করতে পারবে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করেছে। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। কেন ওখানে অধিকারটা হচ্ছে কাড়াকাড়ি এবং মারামারি, যে যার মতো পারে সে তার মতো আরেকজনের বিরুদ্ধে জোরপূর্বক যা আদায় করে নিতে পারে, অধিকার। এখানে সম্মানের কোনো থিওরি নাই, সম্মানের কোনো থিম নাই। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মর্যাদাবোধের জায়গা থেকে পরিবার এবং সমাজ গড়ে ওঠার কোনো মূলনীতি নেই। এই জন্য ওখানকার শিক্ষা ব্যবস্থাও হচ্ছে তালিম, বারায়ে তামবিল, ফাইন্যান্সিং, তথা শুধু টাকা উপার্জনের মেশিন তৈরি করার জন্য ছেলেকে পড়াও। আমাদের সমাজও কিন্তু আস্তে আস্তে বস্তুবাদী সমাজ ব্যবস্থা কর্তৃক প্রভাবিত হচ্ছে এবং হবে, সেটার দিকে আমি সামনে এগিয়ে যাব। এই যে টাকার মেশিন তৈরি করার জন্য পড়ানো, এটা ইসলাম বিশ্বাস করে না। ইসলামী সমাজ ব্যবস্থায় সন্তানকে পড়াতে হবে মানুষ বানানোর জন্য, সন্তানকে পড়াতে হবে আদর্শ নাগরিকের জন্য, তালিম বারায়ে তারবিয়াত, সুনাগরিক আদর্শ মানুষ হওয়ার জন্য তাকে পড়াতে হবে। কিন্তু বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তান যদি টাকার মেশিন না হতে পারে, হালাল উপায়ে ইনকাম করবে কি হারাম উপায়ে ইনকাম করবে এটা দেখার দরকার নাই, তোকে পড়ালাম তুই টাকা এনে দিবি, ব্যাস। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, এই বস্তুবাদী সমাজ ব্যবস্থার ভয়ঙ্কর কিছু প্রভাব আমাদের সমাজেও পড়া শুরু করেছে। কিন্তু যে উদাহরণগুলো আমি দিলাম, এই উদাহরণগুলোর একটা সামারি বলে আমি তার বিপরীতে ইসলামের কি অবস্থা, তার বিপরীতে ইসলামের কি অবস্থান, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। এই বস্তুবাদী সমাজ ব্যবস্থার সামারি হচ্ছে, যারা এই বস্তুবাদী সমাজ ব্যবস্থায় বড় হয় তারা মানসিকভাবে এতটা ভঙ্গুর, এতটা দুর্বল, এতটা অসহায় হয় যা ভাষায় প্রকাশ করার নয়। যেহেতু আমি ইউরোপে পড়াশোনা করি, আমার তাদের সাথে উঠা বসা আছে এবং চলাফেরা আছে, আমি একটা জিনিসই রিয়েলাইজ করেছি যে তারা রাষ্ট্রীয় দিক থেকে নাগরিক সুযোগ সুবিধা যত বেশি পাক না কেন, আমাদের দেশে রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা আমরা পাই না। উন্নত বিশ্বে প্রচুর পরিমাণে রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু সমাজ ব্যবস্থা এতটা ভঙ্গুর
স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক এতটা ভঙ্গুর, বাপ এবং সন্তানের মধ্যে সম্পর্ক এতটা ভঙ্গুর যে ওই ভঙ্গুর সমাজ ব্যবস্থায়, পচে গলে নষ্ট হয়ে সরে যাওয়া সমাজ ব্যবস্থায় প্রতিটা সন্তান এক একটা মানসিক রোগী হিসেবে বড় হয়। জন্মের পরে যখন দেখে বাপ মায়ের মধ্যে মিল নাই, বাপ আর একজনের সাথে পরকীয়া করে, মা আর একজনের সাথে পরকীয়া করে, তার বাপ তার দাদাকে সম্মান করেনি, এটা যখন ও চোখের সামনে দেখে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, তখন মানসিকভাবে সবাই তো আদমের সন্তান, কেউ অন্য কোনো রক্ত থেকে আসেনি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত থেকে এসেছে। সবাই যেহেতু আদমের সন্তান, আপনার অনুভূতি যেমন তাদের অনুভূতি তেমন, আপনার হাসি কান্না যেমন তাদের হাসি কান্নাও তেমন, একই মানুষ, একই অনুভূতি। তো যখন তারা বাপ মায়ের এই অবস্থা দেখে, সন্তান সন্ততি তখন মানসিক রোগী হিসেবে বড় হয়। তখন তাদের কোনো মতে টাকা উপার্জন করে দিন পার করা আর আড্ডা বলতে মদ পান এবং অবৈধ সম্পর্ক, এর মধ্যে দিয়ে জীবন পার করা, কুকুর শ্রীগালের মতো লাইফ। যদিও রাষ্ট্রীয় সুযোগ সুবিধায় তারা উন্নত। এই জন্য আমি এটার সামারি বলেছি যে আফগানিস্তানের মাটিতে যে তাদের পরাজয় হয়েছে, এই পরাজয় অস্ত্রপাতির কাছে নয়, এই পরাজয় আধুনিক প্রযুক্তির কাছে পরাজয় নয়, বা শক্তি সামর্থ্যের কাছে পরাজয় নয়, এটা মানসিক পরাজয়। কেন একটা ইসলামী সমাজ ব্যবস্থা, একটা আদর্শ পরিবারে যখন একটা সন্তান মানুষ হয়, এটা আদর্শ ইসলামী পরিবারে যখন একটা সমাজ ব্যবস্থায় যখন সন্তান মানুষ হয়, তখন তার হৃদয়ের মধ্যে যেই পরিমাণ মানসিক শক্তি কাজ করে, ওই পরিমাণ মানসিক শক্তি দিয়ে গোটা ইউরোপ আমেরিকা ক্রয় করে নেওয়া সম্ভব। ওই পরিমাণ মানসিক শক্তি দেয়, তারা ততটাই মানসিকভাবে ভঙ্গুর। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা যে শান্তির মধ্যে আছি, এই শান্তির মধ্যে থেকে আমরা ওই জাহান্নামের আগুনে, তারা যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমরা শান্তির মধ্যে থেকে দূর থেকে দেখে মনে হচ্ছে কতই না শান্তি, কতই না তারা উন্নত, কিন্তু ওই জাহান্নামের আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আমরা লাফাচ্ছি। এবং আমাদের সমাজ ব্যবস্থাও আস্তে আস্তে ওইভাবে, যেহেতু এটা শয়তানি সমাজ ব্যবস্থা, বস্তুবাদী সমাজ ব্যবস্থা হচ্ছে শয়তানি সমাজ ব্যবস্থা, তা আমাদের সমাজ ব্যবস্থা আস্তে আস্তে তাদের দ্বারা প্রভাবিত হয়ে একটা ভয়ঙ্করতার দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং আমি ওই দিকে ইঙ্গিত করব এবং ওই দিকে হিন্টস করব। তার আগে আরেকটু পরিষ্কার করি যে ইসলামের নিজস্ব সামাজিক রীতিনীতি আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আল আদাবুল মুফরাদ এক বিশাল গ্রন্থ। আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাত কেমনে পড়বেন, সিয়াম কেমনে পড়বেন, হজ কেমনে আদায় করবেন, জাকাত কেমনে দিবেন, তারপর ইত্যাদি জিকির আজকার তাসবিহ তাহলিল কেমনে করবেন, এগুলোর বিষয়ে কোনো আলোচনা নেই। গোটা আদাবুল মুফরাদের মধ্যে মানুষ তার সামাজিক জীবনযাপন কেমনে পরিচালনা করবে তার আলোচনা আছে। পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন হবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কেমন হবে, বাপ মায়ের সাথে সম্পর্ক কেমন হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হবে, একজন আরেকজনের সাথে দেখা হলে কি বলবে, বাড়িতে ঢুকলে কি বলবে, বিবাহ শাদী কেমনে হবে, যত সামাজিক রীতিনীতি কৃষ্টি কালচার আছে সবকিছুর উপর ডিটেলস বর্ণনা আছে। এবং প্রত্যেকটা হাদিস গ্রন্থে একটা বিশাল অধ্যায় আছে কিতাবুল আদাব, সামাজিক শিষ্টাচার অধ্যায়। খাবেন কেমনে, পান করবেন কেমনে, কাপড় কেমনে গায়ে দিবেন, একজন দুইজন মুসলিম ভাইয়ের মধ্যে কিরকম সম্পর্ক বিরাজ করবে, সব বিস্তারিত ডিটেইল লেখা আছে। আমাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে, আমি মূল আলোচনায় যাওয়ার আগে এগুলো ভূমিকা হিসেবে আপনাদের বলতেছি, সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে আমরা ইবাদত বন্দিকে খুব গুরুত্ব দিই, কিন্তু সামাজিক রীতিনীতি কৃষ্টি কালচার আমাদের কাছে গুরুত্ব পায় না। আমরা মনে করি যে না, ইসলাম মানেই শুধু ইবাদত, ইসলাম মানেই শুধু মসজিদ, ইসলাম মানেই শুধু মাদ্রাসা, এমনকি আলেম ওলামা পর্যন্ত মনে করে ইসলাম মানে মসজিদ মাদ্রাসা। এই জন্য একজন আলেমও দেখবেন যে সালাত শেষ করার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেই আরেকজনের গীবত শুরু করে দিল। কথা মনে হয় আমার বুঝতে পারেননি। তার মানে ওই আলেমের কাছে, ওই মাদ্রাসার ছাত্রের কাছে ইসলাম মানে সালাত, তো সালাত শেষ হয়ে গেছে, এখন আরেকজনের গীবত শুরু করে দিয়েছে, আরেকজনের নামে অপবাদ শুরু করে দিয়েছে। তাহলে ওর কাছে ইসলামের সামাজিক রীতিনীতির কোনো মূল্য নেই। কিন্তু ইসলামের সামাজিক রীতিনীতির গুরুত্ব এত বেশি, এত বেশি যে আপনি সালাতের হিসাব আপনার জন্য সহজ হয়ে যেতে পারে। সালাতের হিসাব, সিয়ামের হিসাব আপনার জন্য অত কঠিন হবে না। এক মানুষের সাথে আর এক মানুষের সম্পর্কের হিসাব, বাপ মায়ের সাথে সম্পর্কের হিসাব, স্বামী স্ত্রীর সাথে সম্পর্কের হিসাব, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের হিসাব, মুসলিম ভাইয়ের সাথে মুসলিম ভাইয়ের সম্পর্কের হিসাব কিয়ামতের মাঠে যত কঠিন হবে, সালাত এবং সিয়ামের হিসাব অত কঠিন হবে না। কিন্তু আমাদের কাছে আমরা ইসলামকে একটা শুধু মসজিদের দেওয়ালে আবদ্ধ একটা ধর্ম বানিয়ে ফেলেছি। এই জন্য আজকের সৌদি আরবে যারা সেকুলার, সৌদি আরবে এখন একটা ফিতনা, তারা হচ্ছে সেকুলার আরব মুসলিম, সেকুলার মুসলিম, সেকুলার আরাবিয়ান মুসলিম।
অসংখ্য সেকুলার আরাবিয়ান মুসলিমের জন্ম হয়েছে সৌদির মাটিতে, যারা ইউরোপ আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছে সেকুলার চিন্তাধারা নিয়ে। তারা কি বলে জানেন? আপনারা অনেকেই জানেন না, আশ্চর্য হবেন। তারা বলে যে আমরা পরস্পর সাক্ষাৎ হলে কেন আসসালামু আলাইকুম বলবো? আমরা পরস্পর সাক্ষাৎ হলে বলবো সাবাহ আল খায়ের, সাবাহ আন নূর, মাসা আল খায়ের, মাসা আন নূর, গুড মর্নিং, গুড ইভিনিং। কেন? এই জন্য বলবো যে এটা আমাদের নিজস্ব কৃষ্টি কালচার, আর আসসালামু আলাইকুম হচ্ছে ইসলামী কৃষ্টি কালচার। তো সে আরব, সে মুসলিম, কিন্তু সে বলছে গুড মর্নিং, গুড ইভিনিং বলা আমার নিজস্ব কৃষ্টি কালচার, আর আসসালামু আলাইকুম ইসলামী কৃষ্টি কালচার। কেন? এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম আনার আগে জাহিলিয়াতের আরবে সাবাহ আল খায়ের, সাবাহ আন নূর, মাসা আল খায়ের, মাসা আন নূরই চলতো, গুড ইভিনিং, গুড মর্নিংই চলতো একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে। আসসালামু আলাইকুম জান্নাতি অভিবাদন, ওই জান্নাতি অভিবাদনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে প্রচলিত করেছেন, মুসলমানদের মধ্যে প্রচলিত করেছেন। তাহলে একজন সেকুলার আরব তার নিজের স্থানীয় কৃষ্টি কালচারকে ইসলামের উপর প্রাধান্য দিতে চাচ্ছে। এরকম অসংখ্য বাঙালি আছে যারা নিজেদের বাঙালি কৃষ্টি কালচারকে ইসলামের উপর প্রাধান্য দিতে চায়। বলে পহেলা বৈশাখ বলে বাঙালি সংস্কৃতি। তারপরে বিবাহের রীতিনীতিতে আপনাদের চাঁপাইনবাবগঞ্জে কত শত হিন্দুয়ানি সংস্কৃতি আছে। বল বাপদাদার আমল থেকে আমরা এই সামাজিক রীতিনীতি করে আসতেছি। ইসলামে প্রবেশ করলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামের নিজস্ব সামাজিক রীতিনীতি আপনার সামাজিক রীতিনীতি হতে হবে। নিজের স্থানীয় কোনো সামাজিক রীতিনীতি, স্থানীয় কোনো কৃষ্টি কালচারকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে সেটার উপর আমল করলে আপনি এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারেননি। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। আর ইসলামের নিজস্ব সামাজিক রীতিনীতি আছে, নিজস্ব কৃষ্টি কালচার আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আশা করি এতক্ষণে আপনাদের কাছে অবশ্যই আমার বক্তব্যের বিষয়বস্তুটা স্পষ্ট হয়েছে যে বস্তুবাদী সমাজ ব্যবস্থা বনাম ইসলামী সমাজ ব্যবস্থা। বস্তুবাদ কি, তাদের নিজস্ব সামাজিক রীতিনীতি কেমন, ইসলাম কি এবং ইসলামের নিজস্ব সামাজিক রীতিনীতি আছে কিনা, এবং আপনার চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সামাজিক রীতিনীতিকে এবং বাংলাদেশের বাঙালিরা হিন্দুয়ানি বাঙালি সামাজিক রীতিনীতিকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে পারবে কি না। যেহেতু ইসলামের নিজস্ব সামাজিক রীতিনীতি আছে, অতএব ইসলাম যেখানে যাবে, যে ধর্ম বর্ণ গোত্রের মানুষ ইসলাম গ্রহণ করবে তাদের সবাইকে পরিপূর্ণরূপে ইসলামে আসতে হবে। নিজস্ব সামাজিক রীতিনীতি ছেড়ে দিয়ে, স্থানীয় কৃষ্টি কালচার ছেড়ে দিয়ে, যেটা ইসলামের কৃষ্টি কালচার, ইসলামের সামাজিক রীতিনীতি, ওটাই গ্রহণ করতে হবে। এর নাম হচ্ছে পরিপূর্ণ মুসলমান হওয়া।